এই যে আমার প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমরা আগের মতো এখানে একটা চেন বানাবো, চেন বানিয়ে আবার এভাবে ঘুরিয়ে দেব। ঘোরানোর পরে আমরা আবার প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমরা রো বানাতে থাকবো। আবার 6.3 ইঞ্চি না হওয়া পর্যন্ত আমরা এরকম করে রো বানাতে থাকবো। এই পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা রো বানাতে থাকবো। এই যে আমার এই পাটও সেলাই করা শেষ। এই যে এটার সমান